উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব একটি করে মনোনীত গান গাবার শেষে দরবার কর্তৃপক্ষ থেকে আমাদের যিনি সম্মানিত সভাপতি সাহেব, সভাপতি মানে সকলের স্বামী, আমাদের সম্মানিত সভাপতি সাহেব উভয় শিল্পীকে পালা বন্টন করে দিয়েছেন। যে পালার মধ্যে কোনো বাজে কথা, যুক্তি উক্তি, ফায়সা কুতর্ক কোনো কিছুই নাই। সম্পূর্ণ পালাটা হাদিস এবং কোরআন কেতাব দলিল ভিত্তিক একটি পালা। সে পালা হলো হাসর এবং কিয়ামত। সারা বাংলাদেশ ভরে আমরা বাউল শিল্পীরা অনেক পালাই করে থাকি। গুরু শিষ্য শরীয়ত মারফত, নবী তত্ত্ব, নবীর মেরাজ, নবীর জীবনী, হাসর, কিয়ামত, নারী পুরুষ, এভাবে প্রায় 52 প্রকারের পালা গান আমরা শিল্পীরা করে থাকি। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখানে যারাই আমরা আসছি, আমাদের প্রত্যেকের জীবনী দুইটা পালা শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। আমাদের বিক্রমপুরের অন্যতম একজন সাধক আব্দুল সত্তার মহন্ত, তার লেখা একটি একটা কালামের মধ্যে আছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, ভবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। এই অভিনয়ে কেউ সেজেছেন মাতা পিতা ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। নাটকের 3টা ক্লাস, শিশু যুবক বৃদ্ধ বয়স, 3 পর্বে এই নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্কময়। শেষে না জেনে এই নাটকের রোল, অভিনয়ে মহন্তের ভুল, চিত্রপটে হইলাম বাতুল, ভুল মহাভুল সমুদয়। আমরা সবাই এই অভিনয়ের মঞ্চে এক একজন এক একটা জায়গা থেকে অভিনয় করতেছি। এই অভিনয় শেষে আমাদের চলে যেতে হবে পরকাল, ইহকাল ছেড়ে। তো সেখান থেকে আমার প্রথম পালা, আমি একটি গান করব আমার দয়াল পরশালী দেওয়ান আল চিশতি নিজামী, তার লেখা হাসরের ভাগ নিয়ে আমার দরদি দাদা ভাই। আমি একটি কথা বলেছিলাম, মানুষ মাত্রাই ভুল। পরের কথাটা ভুল নাই কার, এটা আপনারা ভালো জানেন। শয়তানের শয়তানি কাজ করতে কখনো ভুল হয় না। সবচাইতে বড় বিষয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, মানুষের পিছে আমি মানুষ রূপী কিছু শয়তানকে লেলিয়ে দিয়েছি। এখন বর্তমান কিন্তু বাবা শয়তান আর শয়তানি করে না, মানুষের শয়তানি শয়তান বসে বসে দেখে। শয়তান নিজেও শয়তানি করতে লজ্জা পায়, কারণ মানুষ এত ঘৃণিত কাজ করে, মানুষ এত নিকৃষ্ট কাজ করে, শয়তান এগুলো দেখলেও লজ্জা পায়। মানুষ এতই ঘৃণিত কাজ দুনিয়ার বুকে করতেছে। দেখুন আমার দাদা ভাইয়ের প্রশ্ন, আমি এই কথাটা বলেছি বিদায় যে তুমি এই কথাটা বলবা না। এই কথাটা একজন শিল্পী আমার দয়াল পরশ চাঁদের সাথী, হাসর কিয়ামত পালা। এই পালার মধ্যেই বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী লতিফ সরকারের সাথে আমি হারমোনিয়াম বাজাইতেছি। লতিফ সরকার সাহেব একটি গান গেয়েছিল, মানুষ মানুষের নীতি ভুলেছে। এই গানটার পাশাপাশি আমার দয়াল কথা রেখেছে, আসলে কি মানুষ কখনো মানুষের নীতি ভুলতে পারে না, কোন অমানুষ হইলে মানুষের নীতি ভুলতে পারে। তো আমি ও দাদার সাথে একমত, কিন্তু এখন আমার কাছে প্রশ্ন যে আসলে মানুষ কি, মানুষ কে হতে পারে? আমি প্রশ্নের জবাব দিব, আগে একটা গান করি। লালন সাইজির একটি গান আছে, নিগুম বিচারী সত্য তাই গেল জানা, মায়ের ভজিলে হয় তার বাপের ঠিকানা। কথাটা কেন বললাম? আমরা পৃথিবীর বুকে যত মানুষ আছি, আমরা সবাই বাবার নামে পরিচয় দেই নাকি? অমুকের বাবা অমুক, সবকিছুতে বাবার নামটা আগে আসে। আবার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, কারণ
মাকে কখনো আমার আল্লাহ পাক ছোট করতে চায় না। আমার আল্লাহই একজনকে মা বলে ডেকেছেন, আপনারা সবাই তার নাম জানেন, জানেন না? আমার কথায় কি আপনারা বেজার হন, কষ্ট পান? ছোট মানুষ, আমার বেশি কথা বলার দরকার নাই, দাদা ভাই বলাইতেছে তাই বলতেছি। এই হাসরের মাঠে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যার যার মায়ের নাম ধরে ডাক দিবে, কারণ আমার বাবাকে আমার মায়ের চাইতে আর কেউ ভালো জানে না। আমার মা আমাকে পরিচয় করায়া দেয়। হাসরের মাঠে ৭৩টা দল হবে, হাসরের মাঠে একটা দল নাজাত হবে, ৭২টাই জাহান্নামে যাবে তার কর্ম অনুসারে। দুনিয়াটা হলো পরকালের হাট বাজার করার জায়গা। পরকালের জন্য আপনি যতটুকু আমল করতে পারবেন, পরকালটা ততটাই আপনার সুন্দর হবে। তাই আমার দয়াল পরশ চান্দের এই গানটি আশা করি আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন। হাসরে হাসরে একদিন উঠিবে মানুষ হাসরে। দরদিরে গাছে যেমন গজালয়া হাসরে হাসরে একদিন উঠিবে মানুষ হাসরে। আমার মাওলার নাম থাকবে ওয়াহিদুল কাহার।
পরিষ্কার হয়। আল্লাহর কোরআনের বাণী, তাই আল্লাহ রাখে জিকির করবেন আল্লাহর কোরআন মানি। আমাকে হাসর দিল কিয়ামত গেল আমার দাদা ভাই পাইয়া, বলার আগে একটি প্রশ্ন গেল জিগাইয়া, আপনারা এমনি ভাবে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়ান অধম কামাল, আমি হই বাতুল, আপনারা কেন বান দয়াল দরদি দিবেন চরম ভুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। পরিপূর্ণ একজন মানুষ হইয়া ইমান নিয়া আমার মালিককে দেখতে দেখতে যেন কবরে যাইতে পারি, অন্য ভিন্ন কামনা জগতে না করি। মানুষ সবাই এই মানুষের বড় সাধনা, হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হইতে গেলে মানুষের সঙ্গ করা চাই, মানুষের সঙ্গ না করিলে মানুষ হওয়ার কোনো ব্যবস্থা নাই। লালন সাইজি বললেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। দিদলে মিনালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে যাতে ধরবি। আমার সোহেল ভাই তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই। আরো বললেন, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা, জেনে শুনে মোরাও মাথা যাতে তরবি। এই মানুষ বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। অনেক মায়েরা বসে আছে, মায়েদের মধ্যে এক মা, নাম তার মাদার তেরেসা। তিনি বলেছেন, ও মানুষ, তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা যারে কোনোদিন দেখোই না। তাই এই মানুষ, আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দানাল চিশতি নিজামী, তিনি বলেছেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন বেশে, চিনবি তোরা কিসে মানুষ ধরবি তোরা কিসে। আমার দয়াল পরশালী দানাল চিশতি নিজামী তিনি গান লিখেছেন, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি রে মন মানুষ যদি হবি। পেয়েছ মানুষের আকার, করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার কত কাল চলিবি, মিছে ভাবে আমার আমার আর কত করিবি, তোর গনার দিন ফুরাইয়া গেল ডুবে এলো আয়ুর। এই মানুষ নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সাজদা করে সামনে রাইখা আদম ছবি। তাহলে মানুষটাকে, আমার লেখা একটা গান আছে, মন তুই সারা জগৎ ঘুইরা আইলি, আপন খবর কেন করলি না, আপন ঘরে আছে যে ধন, খুঁজলে ভুবন তা পাবি না। তাহলে মানুষ কি? বিবেক বুদ্ধি জ্ঞান স্বয়ং সম্পূর্ণ, যার ভিতরে বিবেক বুদ্ধি জ্ঞান স্বয়ং সম্পূর্ণ, যার ভিতরে সে হলো মানুষ। সাধকের একটা গান আছে, আমাদের এই কুকুটিয়া বাড়ি আবুল সরকার সাহেব, তার লেখা একটা গান আছে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী, পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে মাগেনি যেখানে, খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরা লোকমান, হাকি মত্ত হইল হেকিম হিকমতের বিধান। আল্লাহ মানুষকে করিল দান, যেতে উচ্চ আসনে এই মানুষ গেছে। আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, যার ভিতরে মনুষ্যত্ব নাই সে কখনো মানুষ হতে পারে না। এই পর্যন্ত
কথাবার্তা শেষ। প্রথম আসরে এই কথাগুলো কিন্তু আমার বলার কথা না, আমার দাদা ভাই আমারে বলাইলো। তবে এই কষ্টটা আমার দাদা ভাই আমারে না দিলেও পারতো। বড় ভাই তো কিছুই বলতে পারবো না, কিছু করার নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন একটু কষ্ট দিতে চাই, আপনারা মরবেন না কারা কারা একটু হাত দেখান তো। দুই চার পাঁচটা হাত উঠছে, আমি বলছিলাম মরবেন না কারা কারা হাত দেখ। বুঝে নাই, বুঝে নাই। আচ্ছা, এইটা বুঝা হয়তো উঠে নাই, মরবেন কারা কারা একটু হাত দেখান তো। এখন আমার প্রশ্ন কিন্তু আপনাদের এই সাক্ষী নিয়ে, আপনারা মরবেন কারা কারা এইটাও হাত দেখাইছেন, 5-7টা হাত উঠছে, মরবেন না এইটাও আপনারা বলছেন। এখন আমার দাদার ভাইয়ের কাছে, দাদা ভাইয়ের প্রশ্ন হলো কিয়ামত। কিয়ামতকে আল্লাহ কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একটা ভাগ হলো রোজ কিয়ামত, যে যেদিন মারা যায় ওই দিনই তার জন্য কিয়ামত। এখন আমার দাদা ভাইয়ের কাছে প্রশ্ন, আল্লাহ কোরআন শরীফে বলেছে, কোথায় বলেছে? কোরআন শরীফে। কোরআন শরীফে তাদেরকে তোমরা মৃত বলিও না। কি বললো? তাদেরকে তোমরা মৃত বলিও না। এখন আমার দাদা ভাইয়ের কাছে জানতে চাই, মরলেই তো হাসর হবে নাকি? মরার পরেই তো হাসরের মাঠে উঠবে, কিন্তু আল্লাহ নিষেধ করে দিছে কোরআন শরীফে, তাদেরকে তোমরা মৃত বলিও না। আমার একটু দাদা ভাইয়ের কাছে প্রশ্ন, এই যে তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কারা? এই জায়গায় 2-1 মানুষ আছে কিনা ওইরকম আমাকে একটু জানার দরকার আছে না? একটু বলবেন। একটা প্রশ্নই আমার দাদা ভাইয়ের কাছে, আরো প্রশ্ন করতে পারতাম কিন্তু আমি করব না, কারণ আমার দাদা ভাই আমারও যত খুশি খাটাক, আমার ভাই তো মুরব্বী মানুষ, ওনারা যদি আমি কষ্ট দেই, কষ্টটা তো আমার লাগবে। কারণ বাবার পরে যদি কারো স্থান থাকে, এটা হলো বড় ভাইয়ের স্থান না? তা আমার বড় ভাই, তাকে তো আমি অবজ্ঞা শ্রদ্ধা করতে পারি না, তাই শ্রদ্ধার জায়গা থেকে একটা প্রশ্ন করলাম। অনেক প্রশ্নই আপনারা শুনেন, আশা করি এই প্রশ্নটা বোধহয় এখনো পর্যন্ত আসে নাই, জবাব শুনলে ভালো লাগবে। ধন্যবাদ।
যান যান। তবে আমি পায়ে ধরে বলে যাই, গান চলাকালীন দয়া করে উঠবেন না। কত দিয়ে কারণ গান চলাকালীন যখন উঠবেন শিল্পীর মনে হবে যে গান বোধহয় ভালো হইতেছে না। আমরা একটা মিউজিক বাজাই, মিউজিকের ফাঁকে ফাঁকে যদি আপনারা যাওয়া আসা করেন বিষয়টা সুন্দর হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, মানুষের তো এখন ধর্মের প্রতি মন নাই। আমার ভাই বলছে এই বাউল গানটাকে আমাদের মতো এক শ্রেণীর বাউল শিল্পীরা, যারা নামধারী বাউল, মাস্টার সাহেব সভাপতি সাহেব কিন্তু বইলে গেছে বাউল কিন্তু সবাই না। বাউলকে যে বাতাসের সন্ধান করে সে হলো বাউল। এই দেহের মধ্যে যে প্রাণের সন্ধান করে, নিজের অস্তিত্বের সন্ধান করে, নিজেকে চেনার চিন্তা যে করে তিনি হলো বাউল। কিন্তু বর্তমান নামধারী বাউলের তো অভাব নাই। হ্যাঁ, যারা বাউল গানের মঞ্চে এসে গান গায় ডিজে গান, আর মানুষ হলো নাচে আর ফালতায়। হাসতে হাসতে যে মানুষ পাপ কামাই করতেছে এটা সে নিজেও জানে না। আমি শুকরিয়া জানাই বেলতলি হযরত সুলেমান ল্যাংটা বাবার মাজারে এইবার কোন মেয়ে শিল্পীরা গান গাইতে পারে নাই। গেছিলেন কেন গান গাইতে পারে নাই? একমাত্র আমাদের বাউল সমাজটা ওই শ্রেণীর শিল্পীদের কারণে আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইছে। পালা গান গাওয়াটা এটা সহজ ব্যাপার না, পালা গান শিখাটাও এটা সহজ ব্যাপার না। দুই চারটা গান শুনলে, গান জানলেই তাকে পালা গানের শিল্পী আখ্যায়িত করা যায় না। এখন আমাদের আগে গান শুনতাম জ্ঞান দিয়ে, এখন গান শুনে চোখ দিয়ে। সমস্যাটা এখানে হয়ে গেছে। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবালী দানাল চিস্তি নিজামী বলেছেন, গান বাজনা হলো 14 এলেমের সর্দার। যে গান বুঝে না সে যেন গানের কাছে কোনোদিন যায় না, আর যে শিল্পীরা গান বুঝা যায় না সেও যেন কোনোদিন গান। আমি অনুরোধ করে বলবো, দয়া করে আপনারা মহান, আপনারা ধ্যানী জ্ঞানী গুণী মানুষ, এরকম করবেন না। আর যেই গানটার সময় আপনি উঠে গেলেন, আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে যে আমার গুণগান হইতেছে, এই গুণগানের সময় তুই উঠে গেছস, আগে এইটার হিসাব দিয়ে লো। বলার কিছু থাকবে না, তাই অনুরোধ
হ্যালো, ঠিক আছে স্যার, অনেক ভালো। বেলাটা বন্ধ করে দেবেন, লাগবে না। আমাদের কর্তৃপক্ষ থেকে আজকের পালা হাসর এবং কিয়ামত আগেই ঘোষণা হয়ে গেছে। পালা নিয়ে গান করলেন আমার ভাই মানিক দেওয়ান, অনেক সুন্দর গান করলেন। গানের আগে আমার যা কথা ছিল অনেক সুন্দর ভাবে তার মীমাংসা করেছে, তবে একটা দুঃখ প্রকাশ করলেন। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপরে এইভাবে চাপ প্রয়োগ করা, এটা কি করলেন? তাতে আমার কোনো দুঃখ নাই, বড় ভাই বাবার সমতুল্য, আপনি দেন। তবে সাথে সাথে আরেকটা কথা বললে ভালো হইতো যে আমার সর শক্তি যেন মালিক দেন। আলহামদুলিল্লাহ, এই তো শুকরিয়া। আরে এখন তো তুমি আমার কাছ থেকে কিছুই পাও নাই। আমাদের পুরস্কারের সাথে যখন গান গাইতাম আমি প্রথম আমার জীবনের প্রথম গানটা করেছিলাম, আমার খেয়াল আছে, টঙ্গিতে একটা গান করেছিলাম। গানটা ছিল আমার বাবার সাথে, একজনের সাথে। তো গান কমিটি আমার বাবা আমাকে উঠানোর জন্য সে এত ত্যাগ করেছে, আমি আমার বাবার ঋণ আরো যদি কয়েকবার জন্ম নিয়ে আমি শোধ করতে পারবো না। গান কমিটি গিয়ে বলতেছে, ভাই আমি তো গলা দিয়ে আমার রক্ত ভরে আমি গান গাইতে পারবো না। আসলে সে ভালো। তাহলে এখন আমাদের উপায়, এত বড় শিল্পী পরশ দেওয়ান, তার সাথে কি গাবে? আমি একটা শিল্পী নিয়ে আসছি, আমি যে ছেলে এই পরিচয়টা দেয় নাই, কয়েকটা শিল্পী নিয়ে আসছি। যেমন তেমন শিল্পী নিয়ে আসলে তখন তো পোলাপান গোবাই নাই করতো না। এখন যেমন তোমরা আরো 10-15 বছর আগে থেকে গান গেছো, তখন শিল্পী বাইনা এই করতো না। ওই বয়সে শিল্পী বাইনা এই করতো না। পোলাপান কি গান গাইবো নাকি বাবা? মুরব্বীরা যারা আছে বলতে পারবে। এই ছেলেটা গাবে, আরে এই ছেলে কিভাবে গান গাবে? পরে আপনি দিয়ে দেখেন, যদি গান না গাইতে পারে আমি তো আছি। ঠিক আছে, স্টেজে গেছে পুরস্কার, আমি এই পোলাপানের লই গান গাম না। আমার আব্বাই পরশে, ভাই তোর আমি ঘরে বসে বুঝাই বললাম, আমার ছেলে মানে তোরই ছেলে। পুরস্কার আমার বলছে আমার ছেলের উঠানোর জন্য এই কাজটা আমি করছি। পুরস্কার না, তোমার ছেলে যাই হোক, আমি এই পোলাপানের লই গান গাবো না। পরিশেষে কমিটি এসে অনুরোধ করাতে গান হয়েছে, কিন্তু গান যে গাইছি আমার মনে হয়েছে যে তার সাথে যে আমি তার ছেলের মতো গান গাইতেছি, এইরকম কোন অবস্থা করে গান গাইছে। গান গাইতেছে তার সাথে যেন একজন প্রতিপক্ষ ঠিক প্রতিপক্ষের মতোই ওইভাবে ঝগড়া ঝাঁটি করে তুমুল ভাবে গান গাইছে। এখন সেই গান নাই বাবা, সেই কষ্ট তো তোমাকে দেই নাই। তোমার একটা সতর্ক করছি, কথা ওইটার ফজে এটা হইল কথা। যাই হোক, একটা প্রশ্ন করেছে, অনেক সুন্দর প্রশ্ন। কিয়ামত, নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল, আপনারা জানেন, পানি দিয়ে প্লাবিত করেছিলেন আমার আল্লাহ। নূহ নবী তিনি অনেক বয়স পেয়েছে, সেই বয়সের ভিতরে তিনি 80 জন পুরুষ আর 80 জন নারী তার উম্মত করছে, আর বাকির এই বেউম্মতি। একদিন নূহ নবী তার ঘরের ভেতরে শোয়া, হঠাৎ করে তার কাপড়টা একটু উপরে দিকে উঠে গেছে বাতাসে। তার ছেলে, একটা ছেলের নাম হইল কেনান। কেনান ঘরের ভিতরে গিয়ে বাবার ওই উলঙ্গ অবস্থায় দেখে মুখের ভিতরে হাত দিয়ে মুসকে মুসকে হাসে। নূহ নবী হাসের শব্দ পেয়ে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখে তার কাপড়টা উঠে গেছে। বাবা সন্তানের প্রতি খুব কষ্ট পাইছে। আল্লাহ, এরকম একটা সন্তান আপনি আমার ঘরে দিলেন, কোথায় বাবার ইজ্জত সতরটা ঢেকে দিবে, তা না করে সে হাসতেছে। আমার আল্লাহ বলে, এই সন্তানের মাধ্যমেই এক প্রকার মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, তাদেরকেও দেখে মানুষ হাসবে। বাবা, এই জন্য যারা মুরব্বী আছে, বয়স্ক আছে,
এই গান হলো একটা দর্শন, এই বাউল গানটা হলো একটা দর্শন। এই বাউল গানের ভিতরে বাস্তব ধর্মী কিছু শিক্ষা হয় বাবা। এজন্য যারা একটু ময় মুরব্বী আছে, আমরা যারা ইয়ং জেনারেশন আছি, ছেলে সন্তান আছি, দাদা নাতিন, দাদা দাদিদের কাপড় যদি এরকম কোন অবস্থায় কিছু হয়, তোমাদের উচিত হইল তাদের সেই সতর্কতা সুন্দরভাবে ঢেকে দাও। তুমি একদিন ঢেকে দিবে, তোমারটাও এরকম হইলে একদিন কেউ আবার তোমাকে তুমি ঢাকবে না, তোমারটাও কেউ ঢাকবে না। তাই আমি আমার সাধক রঞ্জক চন্দ্রের একটা গান দিয়ে আমার পালা গানটা শুরু করবো। দোয়া দোয়া আশীর্বাদ করবেন সকলেই, নীরব হয়ে একটু বসে। আমরা দুইটা ভাই জানিয়ে কি বলবোই কি বাবা, সকলে দোয়া করবেন। একটা গান রাখি। মিছে কেন একার ঘুমে মানুষ, মিছে কেন একার ঘুমে মুজে আছো দুটি আখি মন্তর, মায়ার স্বপন ভাঙবে
চরিতে তারে তারে কথা শুনতে পারবো না শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বড়বি এমন একজন খাজা এমন একজন মাইজ ভান্ডারি এমন একজন চান ঘরা এমন একজন চান ঘরে বাড়ি এমন একজন সুরেশ্বরী এমন একজন চান মাজারা এমন একজন কদম চাই এমন একজন এমন একজন এমন একজন সংসারে তোমার জীবন জীবন সপিয়া জীবন সপিয়া লাগে যায় আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই সেটা প্রশ্ন করে আমার বাউল বিচার গান হলো হাসি কান্না আনন্দ তিনটা নিয়েই হলো হয় বাউল গান আমরা সেই বাউল না বাবা আমরা বাউল শিল্পী না আমরা হইলাম শিল্পী আমাদেরকে যেভাবে সাজাবে সেভাবেই বলব দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে সূরা বাকারা 154 নম্বর আয়াত তোমরা তাদেরকে মৃত বলিও না কারা তারা হইল আল্লাহর উলিয়া উলিয়া যারা সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আমার আল্লাহ কি কথা বলে তারা আহার প্রাপ্ত তার প্রমাণ বেশি দূরে যাওয়ার দরকার নাই চিটাগাঙে রমেশ শীল গান লিখিয়া যায় গোপনে গোপনে বাবা ভান্ডারীর হাতে মুড়িদ হইয়া যায় গোপনে বাবা ভান্ডারীর হাতে মুড়িদ হয়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হইয়া মুড়িদ হইয়া এবার গান লেখছে আমার বুকের পাতা শক্ত আছে মালিক আমার মাঝি ভান্ডারী বুকের পাতা শক্ত আছে মালিক আমার মাঝি ভান্ডারী আমি কি মরণ রে করি আমি কি মরণ রে করি আমি কি মরণ রে করি আমার বুকের পাতা শক্ত আছে মালিক আমার মাঝি ভান্ডারী ও বাবা আজরাইল দ্বারা
মুর্শিদের চরণে গিয়ে এই দেহ মন প্রাণ সবকিছু বিসর্জন করে দিছে, তাদের মরা কি বাবা? এই জন্য রমেশ শীল গান লিখছে, আজরাইল যার আমিও তো তার। আজরাইল কার? আজরাইল হলো আমার আল্লাহ। আমি কার? আমিও তো আল্লাহ। আজরাইলের ডিউটি হইল সে রুহু কবজ করে, আর আমার ডিউটি হইল আমি তাবেদারি করি। কার তাবেদারি করি? আল্লাহ ওয়ালা যারা, তার তাবেদারি। আমি আল্লাহকে দেখি নাই, না দেখে তার উপর বিশ্বাস, কিন্তু আল্লাহ যে বলছে আমাকে না দেখা তোমরা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করো, কাল হাসরের মাঠে তোমরা অন্ধ হয়ে উঠবে। এখন আমার খোদাকে কিভাবে দেখবো? আমার আল্লাহ বলছে, আল্লাহ আল্লাহ জপতে জপতে যে আমার যাতে আমার রঙে রঞ্জিত হয়ে যায়, তারা হয়ে যায় আল্লাহ ওয়ালা। এই জন্য আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে তারা কখনো মরে না। রমেশ শীল গোপনে মুরিদ হইয়া কিছুদিন পরে গেল রে মরিয়া। হিন্দু ধর্মের লোক আসিয়া চাইতে চায় তারে শ্মশানে নিয়া। মুসলমান ধর্মের লোক আসিয়া বলে সে মুসলমান পোড়াইতে দিব না, আমরা তাকে মাটি দিব, তোমাদের পোড়াইতে দিব না। দুই দলে ঝগড়া বেঁধে দেয়, থানার থেকে দারোগা গিয়া মীমাংসা করে লয়। এই শোনো, তোমরা ঝগড়া করো না, আমি মীমাংসা করি। কি? লাশ পোড়ানোর পর আর মাটি দেওয়া যায় না। তাহলে আগে মুসলমান ধর্মের লোক মাটি দিবে, 1 ঘন্টা পরে কবর থেকে উঠে হিন্দু ধর্মের লোক তারা শ্মশানে নিয়ে পোশাক পরাবে। এই দল মানছে। মুসলমান ধর্মের বাবা ভান্ডারের ভক্তগণ তারা জানাজা কইরা মাটি মঞ্জুর করে চলে গেছে। 1 ঘন্টা পরে সনাতন ধর্মের লোক তাদের বলছে, যাও কবর করো। কবর খুইরা ভিতরে তাকে দেখে ভিতরে রমেশ শীলের দেহ নাই, পড়ে আছে একটা গোলাপ ফুল। তাহলে আল্লাহর ওলিরা মরে বাবা? যদি তাই হইতো আমার আজমিরে খাজা বাবা, খাজা বাবার দরবারে গিয়া সম্রাট আলমগীর 39টা মাজার ভেঙে খাজা বাবার রওজাটাও ভাঙবো। উজিরে সবাই রাজা খবরদার, এত মাজার ভাঙছেন, এতক্ষণ কিছু বলি নাই। যে হইল সুলতান, ভারতবর্ষের সুলতান, রাজারও রাজা, বাদশার বাদশা, তার রোজা ভাঙতে হইলে আপনি তাজিম করেন আগে। কিভাবে? বলে সালাম দেন। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সালাম দিলাম তো, সালামের জবাব আসবে, আবার দেন। আবার দিচ্ছে, দ্বিতীয়বার দিচ্ছে, জবাব নাই। জবাব তো নাই, আবার দেন। আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। রোজা থেকে আমার খাজা বাবাই জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জুক আলমগীর। জবাব শুনে আলমগীর থর থর করে কাঁপিতে লাগিল। কোথায় ছিলেন এতক্ষণ খাজা বাবা? আমার কাছে বলো। বাবা এতক্ষণ কোথায় ছিলেন? বেকুব বোকা, আমি কি রোজার ভিতরেই বসে থাকি? আমি ছিলাম এতক্ষণ মদিনা মনোরায় দয়াল নবীর রওজা জিয়ারতে মশগুল ছিলাম। দ্বিতীয় সালাম আমি প্রতিমধ্যে, তৃতীয় সালামে আমি রওজা থেকে জবাব দিলাম। তাহলে আল্লাহর ওলিরা কখনো মরে না? আল্লাহ ওলিয়ার মতো আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না বাবা। আমার নবীও মরে নাই। অনেকে কয় নবী মরে গেছে, মরার পরে ক্ষমতা থাকে না। নাউজুবিল্লাহ বাবা। যদি তাই হয়, আমার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আবু হুরায়রা তিনি রওজার পায়ের কাছে মাথায় ভাবে ঠোকায়া, মাথাটা ঠেকায়া চুপ করে শুয়ে দিছে, বসে দিছে। এক লোক এসে বলে, এই মাথা উঠাও, এখানে কেউ নাই। আবু হুরায়রা বলছিল, আমি ওই লোকের দরবারে, ওই লোকের রোজায় মাথা ঠেকাই নাই যার কাছ থেকে আমি কিছু পাবো না। আমি ওই লোকের, ওই জনের রওজায় আমি মাথা ঠুকতেছি যার কাছ থেকে আমি জিন্দা অবস্থায় পৃথিবীতে বিচরণ অবস্থায় যা পেয়েছি, এখনো আমি তাই পাবো। পানি যেমন কাইটা আলাদা করে যায় না, নূরকেও তেমনি কাইটা আলাদা করা যায় না বাবা। এই জন্য ওই মানুষটার সঙ্গ করতে হয়। সবাই কি মানুষ হয় বাবা? সেই মানুষ চান মস্তান বাবার সঙ্গ নিতে হয়, তারে দেখতে হয় চান মস্তান সাধারণ মানুষ না, সে অসাধারণ।
রাধা বল্লভের গান। যার সাথে নাই প্রেমের তার সাথে নাই, যার সাথে নাই প্রেমের তার বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ দয়ালের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে যেন আল্লাহ একটি জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে। অন্যান্য জায়গায় গান করি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ মানুষ হয়। আজকে অত মানুষ না হইলেও কিছু মানুষ বসেছে ভাবের ঘরে, নয়নে নয়নে যদি মিশামিশি না হয়, আর সেই নয়নের দিকে তাকাইলে যদি নিজের নিরানন্দ জাগে তাহলে ওখানে গান হয় না। আর নয়নের দিকে তাকাইলে যদি নিজের ভিতরে প্রেমের ভাব উদয় হয় তাহলে ওখানে কিছু হয়। এজন্য বলছে নয়নে নয়নে বান বরিশনে তাতে শ্রী জিলপি, হিয়ায় হিয়ায় দুজন তাতে শ্রী জিলপি, অধারে অধারে দুজনের আলিঙ্গনে তাতে শ্রী জিলপি, তৃণমিলে হয় মধুর প্রীতি। তাই শ্রোতা এবং শিল্পী গায়ক মানিকগঞ্জ স্টেজ করে মাটিতে, আপনাদের থেকে স্টেজ অনেক উপরে, এটা আমি মনে করি আমার জন্য অনেক বেয়াদবি। আপনারা অনেক বাবার বয়সে নিচে বসে আছে,
সকলেই ক্ষমা করবেন, আমাদের উভয় ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রশ্ন করে আমার কাছে, তারা মরে না, ওই শ্রেণী আল্লাহর ওলি আউলিয়া নবী পয়গম্বর যারা যারা মানুষ হয়ে গেছে, এই জন্য সাধক বলছে সে হয়েছে মানুষ রতন, সব 2000 কিছুই না। আমি তোমার কাছে একটা প্রশ্ন করবো, বেশি করবো না, তুমি যেহেতু একটা করছো, আবার কষ্ট নিছো, কষ্ট ভাবের উদয় হয়ে গেলে এখানে কোনো সীমা গণ্ডি দিয়ে কখনো বাউল গান হয় না। না একটা সীমা গণ্ডি দিয়ে কখনো বাউল বিচার গান হয় না। না যদি ভাবের উদয় হয় তোমার 3টে আসে 3টে করে বলবো, হ্যাঁ। আমার 5টা আসলে 5টা করে বলবো, এটাই নিয়ম। আচ্ছা তুমি বলবে কাল হাসরের মাঠে 72টা কাতার 73টা ফেরকা। আমি একটু জানতে চাই, বিচার করবে আল্লাহ ওয়াহিদুল কাহার, সেদিন তার কোনো দয়া মায়া থাকবে না, তিনি তখন বিচারক হয়ে বিচারকের আসনে বলবেন। আরাফাতের ময়দান, বর্তমান মক্কা শরীফ আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে এই থাকবে আল্লাহর আরশে মুআল্লা, আর সেখানে বর্তমান পৃথিবীটার সাথে আরো 39টা পৃথিবী একত্রিত হয়ে সেটা হবে একটি হাসরের মাঠ, 40টা পৃথিবীর সমান। ওইখানে আর আল্লাহ বিচার করবে, কিন্তু বিচার করার আগে নাকি পরে এটা একটু তুমি বোঝায় বলবে। যে ওই মিজানের পাল্লা দিবে আমল, এই মিজানের পাল্লা দিয়ে ওজন করা হবে তুমি কতটুকু পাপী আর কতটুকু নেকি। আচ্ছা বাবা, কেরামিন কাতরিন দুইজনে দুই কান্দের ভিতরে লেখে, এখানেই তো সব বিচার হয়ে যায়। কবরের ভিতরে মানুষ যখন মারা যায় ওইখান থেকে হাসরের বিচার শুরু হয়ে গেল। দুইজন ফেরেশতা আইসা, তার আগে একজন ফেরেশতা আসবে, একজন ফেরেশতা আইসা তার সমস্ত আমল নামার যা আছে এই দুইটার দিকে মিলাইয়া একটা তাবিজের মতো বানাইয়া তার গলার ভিতরে বেঁধে দিয়েছে। দুইজন ফেরেশতা আইসা জিজ্ঞেস করবেন, মান রাব্বুকা, তোমার রব কি, ওয়া মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবী কি। ভালো জবাব দিতে পারলে তারে দিবে জান্নাতের শান্তি, আর ভালো জবাব না দিতে পারলে তারে দিবে দোজখের আযাব। আচ্ছা বাবা, একটা মুরগির কয়বার জবাই করে? ওখানেই তো তার বিচার হয়ে গেল, সে দোজখী না জান্নাতি। আচ্ছা এখানে করলো, এরপরে দিল আবার দিবে মিজানের পাল্লায়। আচ্ছা মিজানের পাল্লায় দেওয়ার পরে এখানেই শেষ না, আল্লাহ কইব ওর কি হয়েছে, ও পাপী, দাওরে দোজখে দাও। আচ্ছা এবার জান্নাতি আর দোজখী দুজনে মিলেই একটা পুল পাড়ি দিতে হইব, সেটা হইল পুলসিরাতের পুল। হীরার চেয়ে ধার, চুলের চাইতে চিকু। এই পুলসিরাতের পুল দিয়ে যারা পাপী তারা কাইটে কেটে পড়ে যাব, যারা নেকি বান্দা তারা একবারে হাইটে হাইটে জান্নাতের ভিতরে যাব। আচ্ছা পরীক্ষা কয়বার নেই, বিচার তো করেই দিল, বিচার করার পরে এরপরে কেন আবার পুলসিরাতের পুল তার পাড়ি দিল? এখানে কথা শেষ না, কথা হইলো এটার আধ্যাত্মিক এবং বাহ্যিক দুটোটার জবাব দিবা। এটার আধ্যাত্মিক এবং বাহ্যিক এটার দুটোটারই জবাব দিবা। গেলে আর তিনি পাবি না, দিন গেলে আর দিন গেলে আর তিনি পাবি না, ভাটাই যদি লয় যৌবন থাকতে ক্ষুধা, প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না,
আমার গানের মধ্যে অনেক বাবাজিরা অনেকগুলি টাকা দিয়ে